সো গাইজ আজকে আমরা বিভৎস ভয় পেয়েছি, এরকম ভয় মানে লাইফে কোনোদিন পাইনি। মানে এখনো গায়ের মধ্যে সবার মোটামুটি কাঁপছে। তো সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং নেই, এখন বাজে হচ্ছে অনেক বেজে গেছে। তো এখন আমি বসে বসে যাত্রা দেখছি। ওই যে যাত্রার নায়িকা, হ্যাঁ। তো আজকে হচ্ছে আমাদের ল্যাথখোর দিন, কারণ আজকে আমাদের রিপোর্টিংও আসেনি, তাই মা এনার্জি পাচ্ছে না। হ্যাঁ, মানে এসে কাজ করে দিয়ে চলে গেছে। আর বাবান দুষ্টুমি করছে, আর মোটা তো যা করার বুঝতেই পারছো কি করে সারাদিন। তো চলো আজকে কি করি আমরা সবাই তোমরা দেখতে পাবো। আর এই যে আমার পাখি, তুমি কিছু বলতে চাও? ম্যাগি খাও, এই ম্যাগি বলছি দূর, তুমি চামচ দিয়ে জেলি খাও। জেলি, ও বাবা, ওটা কি হচ্ছে? টেস্টি বাবা, জেলি কি টেস্টি? বাবা জেলি খুব ভালোবাসে। ইয়াম্মি। ও মা, সেই জেলি বাড়িতে কিনে নিয়ে আসলে কেমন হয় জেলি পাউডার? কোনগুলো বলো তো? ওইগুলো না, ওই যে এক রকমের জেলি পাউডার আছে, সেই লিচি ফ্লেভারের, সেই লিচি দিয়ে আনবো, সাদা সাদা জেলি পুরো করে দেবো। এগুলো বাবা, এগুলো সেই তুমি করো, সেই লাল লাল হয়। জেলি করো না, আগার আগার, এটা দিয়ে জেলি হয়। যে জেলি করো না কেন আগার আগার, কেন এর কালার যদি লিচি সে পাওয়া যায় ফ্লেভারের। ওইদিকে তৈরি হচ্ছে ম্যাগি 2 মিনিটে। দেখো চলে এসছে বাংলাদেশ থেকে 2 ইন্ডিয়ানস নিগ্রো। ও মা, ফোনে লাঠি মারলো। এই যে ফোনে দেখা গেছে, ফোনে চল, আরে মাকে দেখাচ্ছি তো। সো দেখো বিছানার অবস্থা, নিচের অবস্থা, মানে মোটামুটি বাবান পুতুলগুলোকে তো সোফার উপরে রাখতেই দেয় না। তো এখন ঘরটা একটু গুছিয়ে একটু কাজ রয়েছে। আর ওয়েদারটা যে কি খারাপ আসছে, বারবার করে বৃষ্টি আসছে। ভাবছি কবে থেকে যে একটুখানি ভিডিও করব, 15 আগস্ট স্পেশাল কিছু ভিডিও করবো, বাট পসিবল হচ্ছে না। দেখো আমাদের ইন ফিউচার দারোয়ান, ঠিক আছে, আমাদের ফিউচার দারোয়ান সবাই দেখে রাখো। মানে এরকম একটা বাউন্সার দারোয়ান রাখবো যে যেন সবাই ভয় পায়, কেউ ঢুকতে না পারে বাড়িতে। তো বাবানের দিকে দেখো, জেলি খেতে না খেতে কোল্ড ড্রিঙ্কসটা চলে এসছে, আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। মানে আমার ছেলের দুষ্টুমি একের পর এক লেগেই থাকে। তো চলো একটু বিছানা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বেশিরভাগ দিন ঘুমতে করার পরে কাকেই খাট গুছিয়ে দেয়, আর আজকে অন্য কাজ করছিল বলে ভাবলাম চলো আমিই গুছিয়ে দিই। আর বাবানকে যখন যেটা বারণ করা হয় তখন সেটা বেশি করে দেখো এখন আমি খাট গুছোচ্ছি, ওকে বলছি খাটে উঠবি না, আর জোর জবরদস্তি খাটে উঠবে। তো মা আজকে বানাচ্ছে দেখো চিকেন সসেজ, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা তো দেখলেই ফার্স্টে কিন্তু চিকেনটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছে মা। আর এর মধ্যে কি দেয় সমস্ত কিছু শেয়ার করব। তার আগে হলো আজকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করি। গত 10-15 দিন ধরে তো প্রায় মেঘলা ওয়েদারই যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে তো আকাশে বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, তারপরে চলে আসলাম আবারও মায়ের কাছে দেখার জন্য এরপরে কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে জিনিসটা তৈরি করে। তো চিকেন সসের জন্য কিন্তু মা 300 থেকে 350 গ্রাম চিকেন দেখলেই তো ব্লেন্ড করে নিয়েছে, এবং তার মধ্যে দিয়ে দেবে একটা গোটা ডিম, আর তার সঙ্গে যাবে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, তার পাশাপাশি যাবে 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ ময়দা, এবং তার পাশাপাশি দিতে হবে স্বাদ মতন লবণ এবং আদা রসুন পেস্ট। এবং তারপরে সেই ডোটাকে সুন্দর করে ময়দা মাখার মতন কিন্তু মেখে নিতে হবে। তুমি যতটা সুন্দর করে এটাকে ব্লেন্ড করবে ততই কিন্তু খেতে সুস্বাদু লাগবে। আর এইদিকে বাবানের অবস্থা দেখো, ফ্রিজ খুলে সমস্ত কিছু বের করবে, আর বারণ করাতে এখন কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। मैं तेरे पाँव की जूती ना
দেখো ল্যাংটা পোকা দেখো দেখছে না ফল পোকা ছেটে ছেটে দিচ্ছি, তুমি মোড়াও, আমি জানি ভাতটা। তো এদিকে হচ্ছে হয়ে গেছে তৈরি। তো এখন আমি ভালো করে হাতটা ওয়াশ করে এসেছি, আর এখন সরষের তেল দিয়ে হাতটা ভালো করে মেখে নেবো, এই যে যাতে ডোটা লেগে না যায় হাতের মধ্যে। বড় বড় করো না, ছোট করো। এইটা তো মনেতে নরম নরম হয়েছে, নরম নরম মনে হচ্ছে। আর একটু কি কর্নফ্লাওয়ার ইয়ে লাগবে? মিক্সিতে দিলে মিক্সিতে দিলে একটু বড় কিন্তু একটু দেখো একটু বেশি নরম। তখন দেখিস শুনি। এই এরকম করে কেটে তো আমি তাহলে ছোট করতে হবে, নাহলে দুপাশে মোড়ানো যাবে না। এরকম করে মোড়াই না তাহলে এটা বড় করে হয়েছে। তো এরকম করে প্রত্যেকটা চলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের সসেস রেডি, বড় থেকে ছোট হয়েছে দেখো, মানে এগুলো ফার্স্টে করা আর এগুলো ধীরে ধীরে করা। তো কত সুন্দর লাগছে দেখতে। এখন 10 থেকে 15 মিনিট বয়েল করা হবে। এই যে জল বসানো হয়েছে, জলটা ফুটে গেলে তারপরে সসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ঢেকে দিই, 10 থেকে 15 মিনিট এটাকে কুক করা হবে, মানে বয়েল করা হবে, সরি। চলো দেখতে থাকো। আর ওদিকে দেখো, দেখো ওদিকে আর ভালো লাগে না, কথা শোনে না আমার একদম। কি ব্যাপার তোর? তো দেখো আইসক্রিমের গাড়ির আওয়াজ পেয়ে এখন আইসক্রিম খাবে। ওটা ভালো না, এটা ভালো। ওটা ভালো এরকম নেই, কালকে এটা ভালো খেয়েছে মা পুরো। ওটা ভালো না, ওটা নেই। কত মা, কত ভাইয়ের জন্য নাও। ভাই খাবে না, এই এটা খাবে। তো আইসক্রিম নিয়ে যুদ্ধ চললো 1 ঘন্টা। আইসক্রিম মানে এইটা না ওইটা, ওইটা না সেইটা, এত বাহানা করে তার বলা যায় না। আর ওদিকে এই ছোড়া পা ধুয়ে তারপরে ঘরে আসবি, তো পরে যে খুলে রাখলাম, পা ধুয়ে ঘরে আসবি। খাও আইসক্রিম। তো ওইদিকে সসেজ রেডি, একটা খুলে দেখা হয়েছে। নরম লাগছে, ধরে দেখো। না না এই যে স্পঞ্জ স্পঞ্জ হবে তো। হয়নি? হ্যাঁ এই তো স্পঞ্জ, এই যে। তো দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন লাগবে খাওয়ার পরে বোঝা যাবে। এটা জলে ভিজিয়ে রাখলে কেন? ওটা তুমি ইয়ে করছিলে বলে তো। হ্যাঁ এবার ফ্রাই করলে রেডি। হোমমেড চিকেন সসেজ রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এইগুলো এখন জাস্ট ফ্রাই করলেই আমাদের সসেজ কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো আমাদের বাড়ি একটা ম্যাও সবসময় থাকে, তো ম্যাওটা এখন টুকুন খাচ্ছে আর পাখি দেখছে। দেখলে তুমি দেখেছো ম্যাও টুকুন খাচ্ছে? চলো তুমি খাওয়া দাও এবার। সো গাইস, আমি কোনো রকম স্নানটা করে এসে ভাবলাম পুজোটাকে করি, তারপরে দেখলাম যে বাবান ঘুমিয়ে যাচ্ছে। তাহলে আগে খাইয়ে নিই, কারণ ঘুমিয়ে পড়লে তখন আর খেতে চাইবে না। আর ঘুম থেকে উঠতে উঠতে 6টা সাড়ে 6টা প্রায় বেজে যায়। তো তার জন্য বললাম যে তাহলে খাবারটাকে রেডি করে তারপর পুজোটা করবো। বাবার আজকে রান্না করা হয়েছে রুই মাছের তরকারি। রুই মাছ হাফটা এখন খাবো আর হাফটা রাতে। খাবার দেখেই পালিয়ে চলে গেছে। আর রিসেন্ট এই নিউট্রিশন দুটো বাবানকে দিয়েছে ডক্টর, কারণ ওর ঠিকঠাক খাওয়া মানে খিদে পাচ্ছে না, ঘুম হচ্ছে না। তো এই দুটো রিসেন্ট বাবানকে দেওয়া হয়েছে, দেখো। তো এই দুটো এখন খাওয়াচ্ছি। এক খাওয়াতে বসে কত বাহানা করতে হয়, মানে খাওয়াতে বসেছি 8 ঘন্টা হয়ে গেছে, তো হাফ খাওয়াচ্ছি, তারপরে বক 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 করতে করতে মোটামুটি আমার তো মুখ ব্যথা হয়ে যায়, আপনি লাগছে আমার গলায়। তো পিঠের মতো ধুপধাপ করতে থাকে, তারপরেও কোনোরকম কোনো চেঞ্জেস নেই। লাগছে আমার ঘাড়ে, নিচে নামো। চলো খাবারটা খেয়ে নাও। আর খাবো না মানে? এখনো পেট ভরেনি, এখনো পেট ভরেনি বাবা, আর একটু খেতে হবে, আর একটু খেতে হবে, আর একটু খেতে হবে। লাগে কুকুর। তো চলো, দেখো ছেলেটার জন্য আমি পাগল হয়ে যাবো কোন দিন, আমি আর পারছি না। এটা মা লাগবে, বাবানের একটা নতুন মা লাগবে, তাই তো বাবা না। কোথায় লাগলো? লেগেছে? আচ্ছা ওঠো 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 ওঠো। এই যে পাছায়, রাম পাছায় লাগছে। আচ্ছা থাক, কিচ্ছু হয়নি, মেরে দেবো, হাতকে মেরে দেবো। তুই পড়লে কি করবো? আচ্ছা কিচ্ছু হয়নি, দেখি নাকটা মুছে।
আর একটুখানি খেয়ে নাও তাহলে, দুধ করলে ভগবান রেগে যায়। খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। এখন আমার পুজো হয়নি, তো ওকে খাইয়ে নিয়ে তারপরে দেখি যদি ঘুমোই তো ভালো হয়, যদি নাও ঘুমোই তো ওকে রেখে যাবো পুজো করতে। আর খাবো না? কেন খাবো না? পেট ভরে গেছে? তো চলো দেখতে থাকো তোমরা। সো গাইস, বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যাবো পুজো করতে। তো চলো পুজোটা করে নিই, তারপরে মানে খাবার দাবার খাবো আর কি। আজকে সকাল থেকে সেভাবে কিছু খাওয়াও হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন খাচ্ছি খাসির চর্বি দিয়ে ভাত, সাথে রয়েছে দেখো মাছ ভাজা। তো দেখো মা এখন সেই সসেসগুলো ভেজে নিয়ে এসছে, ওই যে খেতেও বসে গেছে দেখো পাবলিকরা। বাবান তো দিকে কাজ করছে, বাবান হাত সাবধানে, ঘন্টু ইয়ে করছে। এদিকে আজকে আমার একটু আলতা পরার শখ হয়েছে, দেখো আমি আলতাও পরে নিয়েছি। তো চলো দেখি মা কি করছে। তোমার কি ভাজা সব কমপ্লিট মা? হ্যালো মা বানাচ্ছে পকোড়া। কিছু একটা ব্যাপার লাগছে, যেটা একটু চেঞ্জ করলে ভালো হবে। তো আমরা এখন শুয়ে শুয়ে খাচ্ছি চিকেন পকোড়া এন্ড সসেজ মেড বাই মাই মম। কে বলো তো গাইজ এখন বাবানকে ডিনার করাবো, চলে এসছে এখন ঘরে ডিনার রেডি করে নিয়ে। তো চলো কি খাইয়ে নিয়ে, এখন 11:30 বাজে। তোকে আজকে খাইয়ে নিয়ে আজকে আমি যাব একটা জায়গায় রাত্রেবেলা। কোথায় যাব সেটা তোমরা গেস করতে হয়তো এখনো পারোনি, তো একটু ওয়েট করো তাহলে তো আর আমি কোথায় যাই। একটা খুবই স্পেশাল কাজ করতে যাব, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম কাজটা করবো বাট পসিবল হচ্ছিল না। তো ঠিক 12টা বাজবে তারপরে কাজটা করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, তার জন্য একটু ওয়েট করো, একটু পরে দিতে পারবে। তো আই এম রেডি টু গো। তো দেখতে পাচ্ছি একটু হাতে সাজুগুজু করে নিয়েছি অ্যান্ড রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরোনো যাক, কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন অবধি ডিনার হয়নি, বাড়িতে এসে তারপর ডিনারটা কমপ্লিট করবো। তো আজকেই মা আমাকে তেল দিয়ে দিয়েছে মাথায়, তো দেখতে পাচ্ছি একদম চুলটা চাম্পি চাম্পি হয়ে গেছে। অনেকদিন বাদে অয়েল নিয়েছি চুলে। যাই হোক চলো স্পটে গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। সো গাইস দেখো ভিজে পুরে কি অবস্থা দেখো। আরে বাবান কি ভিজাস না, ইস বাবান ঠান্ডা লেগে যাবে। তো দেখো কি ভিডিও করেছি তোমরা তো দেখতেই পারবে, যারা এখনই দেখে আসো। হ্যাঁ ফেলে দে, হ্যাঁ ইনস্টাগ্রাম দেখতে পারবে। খুব বেশি ভালো হয়নি ভিডিওটা শুট, যাই হোক যেমনই হয়েছে চলো বাড়ি থেকে যাই। সো গাইজ আজকে আমরা বিভৎস ভয় পেয়েছি, এরকম ভয় মানে লাইফে কোনোদিন পাইনি। মানে এখনো গায়ের মধ্যে সবার মোটামুটি কাঁপছে, তো বুঝতে পারিনি এরকমটা হবে। কোনোদিন করে না, আমি তো আগের দিন তোমার বলে রাখতে পারলাম। তো আমরা গেছিলাম, তো ওখানে বললামই যে একটা শ্যুট করতে। আর ওখানে হঠাৎ করে মানে আমরা নোটিস করিনি, ফার্স্টে ভাই নোটিস করেছে যে একটা ভ্যানওয়ালা, জানি না উনি মানে ড্রাঙ্ক ছিল নাকি আমি জানি না, তো রিপিট বারবার আসছিল। মানে আমাদের বাড়ির সামনে ব্রিজ আছে, তো ব্রিজের উপরে ওয়েট করছিল যে আমরা কখন মানে আসি বা কী করি। ভয় পেয়ে গেছি সত্যি, আমরা মানে এত ভয় লাইফে মনে হয় কোনো দিনও পাইনি। মানে ফার্স্টে উনি বারবার ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক এরকম অনেকবার করেছে, 2-3 বার করেছে না, ওরকম 2-3 বার করেছে। তারপর যখন আমরা দেখে হলাম যে না সিমটমটা ঠিক ভালো লাগছে না, তারপর তো আমরা তাড়াহুড়ো করে বললাম যে মা চলো বাড়ির দিকে চলো, আমাদের ভিডিও করার দরকার নেই। মানে আমরা ওখানে ভিডিও করেছি, খুব বেশি হলে 10 মিনিট ভিডিও করতে মানে টাইম নিয়েছি। তো তার মধ্যে ঘটনাটা ঘটেছে, কোনোদিনও এরকম হয়নি। আমরা তো অনেক সময় অনেক রাতেও আমাদের আসতে হয়েছে বাড়িতে, এরকম বাজে সিচুয়েশানে কখনো করতে হয়নি। হ্যাঁ অনেক রাতেও আমরা এর আগেও কম বেশি বাড়ি এসেছি। তোদের খাবো না তো, তুমি বললে যে কি গোল আছে না কি আছে, ঠিক আছে থাক, আমি খাচ্ছি পরে খাচ্ছি রাখো। তো বললাম যে তোমাদের ডিনারও করে যায়নি। আর এখন আমরা যখন আমাদের পাড়ার মধ্যে ঢুকেছি, ওই ভ্যানালাটা অনেকক্ষণ থমকে দাঁড়িয়ে রয়েছে। তো আমি মাকে বলছি মা উনি চলে গেছে, চিন্তা নেই আস্তে আস্তে চলো। তো হঠাৎ করে যখন হাফ রাস্তা অব্দি এসেছি, দেখছি যে উনি স্পিডে আমাদের দিকে চলে আসছে। আমরা তো বিভৎস ভয় পেয়ে গেছি, মায়ের কাছ থেকে বাবাকে অন্যরকম নিয়ে দৌড়াতে সবাই বাড়িতে এসেছি। না গরম করতে হবে, ভাতটা নিয়ে আসো। তো তারপর আমরা তাড়াহুড়ো করে কোনো রকমে ঢুকে গেছি, আমাদের ঢুকতে দেখিনি, আমরা বাড়িতে ঢুকে গেছি। বাট আমরা অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছিলাম দিনিকালেও চলে গেছে। তো এখনও চলে যাওয়ার কিন্তু কোনো আওয়াজ পাইনি, ঢোকার আওয়াজ পেয়েছি পাড়ায়, বাট চলে উনি যায়নি এখনও, হয়তো থমকে দাঁড়িয়ে আছে নাকি আমি জানি না। তো ভীষণ ভয় লাগছে, তো জানি না কী করবো, এখন চেঞ্জও করিনি, দেখো হাত পা যেন কাঁপছে। তো
তো চলো এখন ডিনারটা করে নিই, তারপরে কি হয় না হয় পরে আমাদের আপডেট দিচ্ছি সেটা। সো গাইজ ওই ইনসিডেন্টের পরে তো আর মানে কি বলবো, কিছু ভালো লাগছিল না, টেনশন হচ্ছিল। তারপর খাওয়া দাওয়া করলাম, গলাও বসে গেছে আজকে অনেক দিন পর। মানে আমি মা সবাই কথা বলতে বলতে ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে এত দেরি হয়ে গেছে বুঝতে পারিনি। বাবা নিজে ঘুমাচ্ছে, তো এখন বাজে ভোর 5:30, এখনও ঘুমোইনি। আর বসে বসে একটু যে হাতে মেহেন্দি করলাম, ইচ্ছা করছিল একটু সাজুগুজু করতে, তো ডিজাইন করতে ভালো লাগছিল না, সিম্পলভাবেই পড়লাম। কেমন লাগছে অবশ্যই বলো। আর কেন মেহেন্দি করলাম বলো তো দেখি, কেন তোমরা কারণটা বলতে পারো নাকি? আর যদি না বলতে পারো আমি পরে তোমাদের অবশ্যই বলবো, নেক্সট যখন ব্লগ আপলোড করবো তখন। আর চলো, তোমরা খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। জানি না আজকে কী শেয়ার করতে পেরেছি, আমি সত্যিই জানি না, এডিট করার সময় দেখতে পারবো। যাই হোক, এভাবে সাথে থেকো, ভালোবাসা দিতে থেকো। লাইফটা প্রচুর অগোছালো হয়ে গেছে, কিছুই ভালো লাগে না, ব্লগ করি তাও যেন আর মন লাগে না। তবে ধীরে ধীরে চেষ্টা করছি নিজেকে একটু সামলানোর। তোমাদের সাপোর্ট একান্তই দরকার, সবাই ভাবে সাথে থেকো, এটুকুই বলবো। দেখো ভিজে পুরো কি অবস্থা, দেখো।